হাই ফ্রেন্ডস, ট্রাভেল টিপস 99 চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আমরা আজকে চলে এসেছি রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে দারুণ একটি মনোরম পার্ক, চিকলি ওয়াটার পার্ক, সিটি চিকলি পার্ক রংপুর। এর মূল গেটে আছি, এখান থেকে আমরা 20 টাকা দিয়ে ঢুকে যাব ভিতরে এবং পার্কের কিছু অংশ দেখার পর ওখানে আবার 30 টাকা দিয়ে চিকলি ওয়াটার পার্কের সেই মনোরম এবং মাস্তিময় জায়গায় যাব। তো চলুন আমাদের সঙ্গে, আসুন। ভাইয়া, ভিতরে যাওয়ার টিকিট কত? 20 টাকা। টিকিট কেটে ফেললাম, তো চলুন ভিতরে যাই। প্রিয় বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি। আমরা কিন্তু এখনো ওয়াটার পার্কে না, আমরা চিকলি পার্কের মধ্যে, বাট ওয়াটার পার্ক আর একটু দূরে, আমরা সেদিকেও যাব। এটা কিন্তু একটা বিল, রংপুরের চিকলি বিল। যে চিকলি বিলটা রংপুর সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে এত সুন্দর করে এটাকে মনোরমভাবে সাজিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যে 20 টাকা দিয়ে যে টিকিট কেটে এসেছি সেটা কিন্তু শুধুমাত্র পার্কের অংশটা, বাইরের পার্কের যে অংশটা সেখানে। এবং এটাতে দেখেন বিকালবেলায় কপতিরা বসতে পারবে, এরকম চালের নিচে বসে চায়ে চুমুক দিতে পারবে। একসময় সি প্লেন পড়তো এখানে, কিন্তু একসময় সি প্লেন ল্যান্ড করতো। এই দেখুন লম্বা জায়গা রয়েছে একটা, এবং দেখুন এখানে গ্রামের একটা পরিবেশ আছে, শ্যাওলা ভরা এবং বিলের চারিপাশ। এই যে টনি জাল, এটাকে কিন্তু টনি জাল বলে, স্থানীয় লোকাল ভাষা এখানকার টনি জাল বলে। চারিপাশ দিয়ে দেখুন এরকম গ্রাম্য পরিবেশে গ্রাম্য একটা সৌন্দর্য আছে। আর এই পাশে চিকলি ওয়াটার পার্ক যেটা, তার মূল অংশ ওই পাশ। এবং এই যে একজন আমাদের ভাইয়া, উনি মাছ ধরছেন। এবং পার্কের ও পাশে, অর্থাৎ সেই অরিজিনাল চিকলি পার্ক যেটা, ওখানেও কিন্তু টং ঘর আছে। পার্কে আইছিলে? ওয়াটার পার্কে গেছিলে ভিতরে? যাওনি? তা পার্কের মজা তো ওয়াটার পার্কের ভিতরে না বেশি? ও দৌড়াও 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 দৌড়াও। প্রিয় বন্ধুরা, আমরা এখন এই যে চিকলি ওয়াটার পার্ক, আমরা এখন ওয়াটার পার্কের মধ্যে ঢুকবো। ওয়াও, দেখুন এই ওয়াটার পার্কের বাম পাশে একটা সুন্দর ডিজাইন করে রেখেছে এখানে। এই যে আমরা ওয়াটার পার্কের টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। আসুন। এই শুরুতেই বাম হাতেই পাবেন এরকম একটি ভাসমান প্লাটুন। এই যে শিশু কিশোরদের জন্য, সবার জন্য স্পিড বোট রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে। স্পিড বোট জনপ্রতি 100 টাকা। এবং আমরা চিকলি ওয়াটার পার্কে, যেটা ওয়াটার গার্ডেন বলে, আমরা সেখানে আছি এখন। এবং দেখুন চমৎকার দুটি ফোয়ারা রয়েছে। এবং এই ফোয়ারার পাশেই এই ওয়াটার গার্ডেনের মূল আকর্ষণ কিন্তু ওই যে দেখুন পাহাড় থেকে ঝর্ণাধারা পড়ছে, একটা কৃত্রিম ঝর্ণাধারা তৈরি করা হয়েছে। সেটা বেশ মুগ্ধকর। এবং এটা কিন্তু রাতের বেলায় আরও চমৎকার হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের আলোকসজ্জাতে এটা আরও সজ্জিত হবে। আমরা দেখাবো সেটাও। ওয়াও, খুবই চমৎকার। হাই, একটা পাহাড়ি আবহ তৈরি করেছে। এই যে আমার ইয়াং পোলাপাইন, এরা সব পাহাড়ে উঠে মজা নিচ্ছে। আপনি কি এখানকার? কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এর আগে আসছেন এখানে? 3 বন্ধু একসঙ্গে আসছেন? 4 বন্ধু এক লগে? বাহ, ওয়াও, মনে হচ্ছে আমি পাহাড়ের কোনো ঝর্ণায় এসে গেছি। হইয়াছড়া ঝর্ণার মনে হচ্ছে। এবং ঝর্ণার যে শব্দ, সেটাও কিন্তু একেবারে প্রাকৃতিক যে শব্দ। এবং এখানে সুন্দর মাছ রয়েছে, রঙিন মাছ। যাও, একটা মাছ ধরে নিয়ে আসো। যাবে মাছ ধরতে যাবে? এই দেখো রঙিন মাছ। ও যে হ্যাঁ, হাই, থ্যাংক ইউ, দেখা হবে আবার। অনেক পার্ক দেখেছি, এই জায়গাটা যেন একটু অন্যরকম, আবহাওয়াটাই অন্যরকম, একেবারে পাহাড়ি একটা ভাব করেছে। এবং প্রাকৃতিক যে বিষয়টা, সেটা এরা নিশ্চিত করেছে। দেখুন প্রচুর গাছপালা দিয়ে ভরে রেখেছে এবং সুন্দর সুন্দর মাছ রয়েছে। এই যে রঙিন মাছের খেলা দেখুন। আমাদের ধরেন ধরেন ধরেন। হ্যাঁ আঙ্কেল, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল টিপস 99। তুমি যাও, একটা মাছ ধরে আসো। মাছ ধরো, আমি তোমার একটা ছবি নিই। এখানেও কিছু রঙিন মাছ আছে। ও মাছগুলো অনেক বড় ছিল, এগুলো একটু ছোট, কিন্তু খুবই চমৎকার লাগছে। ওয়াও, কি অপূর্ব। এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। আবার মাছের অ্যাকুয়ারিয়ামটাকে অনেক বড় করে দেখানো হচ্ছে। এই পার্কটার আমার একটা বিশেষ গুণ লেগেছে যে এখানে সবুজের মানে অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা এখানে বজায় রাখা হয়েছে। এবং ছোট ছোট বেঞ্চি রেখে দেওয়া হয়েছে।
যারা একটু প্রেম করতে চায় অথবা একান্তে সময় কাটাতে চায়, সুন্দর সময় কাটানোর একটা জায়গা। চাইলে বিকেলের স্নিগ্ধ আলোয় এরকম টং ঘরে এসে একটু চা কফি খেয়ে মনে শান্তি নিতে পারেন। পরিষ্কার জলরাশির এই চিকলি বিলের গোধূলির সূর্যের আভায় এত সুন্দর টং ঘরে একটু সময় কাটাতে পারলে নিশ্চয়ই সবারই ভালো লাগবে। এবং সন্ধ্যায় এই জায়গাগুলো যে আরও মনোরম হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের যে বৃহত্তম চরকিগুলো আছে তার মধ্যে এটা হয়তো অন্যতমই হবে এবং খুবই চমৎকার। এর উপরে উঠলে আপনি পুরো রংপুর সিটি দেখার সুযোগ আছে। চমৎকার সাজানো গোছানো একটি পার্ক, চিকলি ওয়াটার পার্ক। এবং এই যে দেখুন ট্রেন রয়েছে। আমরা ট্রেন বিভিন্ন জায়গায় দেখেছি শিশুদের ভ্রমণের জন্য। এটা কিন্তু একটা অন্যরকম, একেবারে সেই স্টিম ইঞ্জিন, সেই প্রথম ইঞ্জিনের যে স্টাইল, সেই স্টাইলের কোয়ালিটিতে রয়েছে এবং খুবই পরিচ্ছন্ন আর সুন্দর। শিশুদের জন্য একেবারেই খুবই চমৎকার এখানে রাইডের ব্যবস্থা রয়েছে। এবং এই মূল চরকির পাশেই ঠিক রয়েছে একটি বড় সড়ক কমিউনিটি সেন্টার। শিশুদের খেলনার জন্য খুবই সুন্দর একটি জায়গা। অনেক জায়গায় এগুলো আছে, কিন্তু এদের আমার খুব পছন্দ হয়েছে পরিপাটি এবং খেলনার যে সামগ্রীগুলো সেগুলো বেশ মানসম্পন্ন। এখানে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট ভালো। হ্যাঁ, সিংহাসনে বসে একজন আঙ্কেল আছেন, খুবই চমৎকার লাগছে। আপনাকে, তুমি আগে এসেছো? এই প্রথম এলে? ভালো লাগছে? সিংহাসনে বসে কেমন লাগছে তোমার? সিংহাসনে বসে ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে। এই যে চরকিটা দেখছেন, এটাতে 100 টাকা করে টিকিট এবং পাশেই রয়েছে গেমিং জোন। যারা গেম পছন্দ করে তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা। নানান ধরনের গেমের আয়োজনে সাজানো রয়েছে এটা। এই যে মনে হবে যেন আপনি সাগরে জাহাজ চালাচ্ছেন, সেই অনুভূতির জন্য এটা। ভিডিও গেম করতে পারে, কেউ গাড়ি চালাতে পারে। আমরা এই চরকিতে ঘোরার জন্য টিকিট কাটলাম, পার হেড 100 টাকা করে। এই রাইডটা চড়ার মূল উদ্দেশ্য হলো এখান থেকে আপনার রংপুর সিটি বা আশপাশ এবং এই পার্কটাও খুব চমৎকারভাবে সম্পূর্ণরূপে দেখা যাবে উপর দিয়ে। গোধূলির লাল সূর্যটা ওই যে শহরে ঢুকতে বসেছে। চিকলি ওয়াটার পার্কের একেবারে সম্পূর্ণ ভিউ, পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। আমরা চলে এসেছি, আমাদের চরকি ভ্রমণ শেষ। চিকলি ওয়াটার পার্কের এটাই শেষ প্রান্ত। খুবই চমৎকার একটি ফুলটা আমি আগে কখনো দেখিনি। যদি কেউ দেখে থাকেন এই ফুলটা, তাহলে কমেন্টে জানাবেন ফুলের নাম কি। মেরি গো রাউন্ড চালু হয়েছে। প্রিয় বন্ধুরা, জমে উঠেছে চিকলি ওয়াটার পার্কের সন্ধ্যার সৌন্দর্য। আমি বলেছিলাম স্নিগ্ধ বিকেলের একটা দারুণ মুহূর্ত, সেটা যেমন সুন্দর তেমনি সন্ধ্যার মুহূর্তটাও তেমন সুন্দর। চলুন আমরা সন্ধ্যার চিকলি ওয়াটার পার্কটা একটু উপভোগ করি। সন্ধ্যার চিকলি আসলেই অনন্য। দেখুন দূর থেকে চরকিটা কি অপূর্ব লাগছে। এই যে সন্ধ্যার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, ওয়াও দেখুন। যারা এই আসবেন এখানে তারা অবশ্যই ট্রেনে চড়বেন। দারুণ একটা ট্রেন এবং খুবই পরিপাটি আর বেশ গর্জিয়াস। সন্ধ্যার চিকলি ওয়াটার পার্ক। সন্ধ্যায় কফি শপের সামনেই সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। ছোট্ট সোনামণিদের খেলার জন্য একেবারেই অন্যরকম মজাদার একটা জায়গা। আমরা যেসব স্পটগুলো দিনের বেলায় দেখিয়েছি সেই সব স্পটগুলো এখন রাতে দেখানোরও চেষ্টা করছি। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে।
প্রতিটা জায়গা সন্ধ্যা একটা অনবদ্য পরিবেশ তৈরি করেছে লাইটিং। রাতে মাছগুলোকেও রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, এমনিতেই তাদের গায়ে অনেক রং। এবং যে ঝর্ণা ধারায় ছিলাম আমরা, সেই ঝর্ণাটাও এখন অন্যরকম আলোকে আলোকিত। বুঝতেই পারছেন যারা বিকালবেলার ভিডিওটা দেখেছেন তার সঙ্গে এখন আমূল পার্থক্য, যে কারণে সন্ধ্যায় চিকলি একরকম আর গোধূলি আলোয় মেশানো পরিবেশটা আরেক রকম। দিনের বেলার সবুজ প্রাণোচ্ছল বাগান রাতের বেলায় জোনাকি আলোয় ঝলমল করছে। সন্ধ্যায় এই বটতলাতে এখন মটকা চা খেয়ে মটকা গরম করে নেব। হাড়ি একেবারে গরম হয়ে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওয়াও, মটকা। আমি ভাবছিলাম মটকা থেকে মটকা গরম হবে না, তো আসলে তো গরম হওয়ার ব্যাপার। এখন মটকা গরম করবো, মটকা চা খেয়ে। এক্সিলেন্ট। এখানে যারা আসবেন অবশ্যই এই মটকা চা কিন্তু খাবেন। কেমন সুন্দর একটা শপ রয়েছে এর মধ্যে, চাইলে এখান থেকে সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র কেনা যায়। পাহাড়ি ছাতা আছে। আমরা এক্সিট হচ্ছি, এক্সিট হওয়ার পথ এটা। এক্সিটটা একটা টানেলের মতো করে নিয়ে গেছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন প্রথমে রংপুর, এবং রংপুর থেকে চিকলি ওয়াটার পার্ক আসতে মাত্র 50 টাকার রিক্সা ভাড়া বা ইজি বাইক ভাড়া গুনুন, চলে আসুন এবং এখানে সুন্দর স্নিগ্ধ একটি বিকেল কাটিয়ে এবং মনোমুগ্ধকর নান্দনিক একটি সন্ধ্যা কাটিয়ে ফিরে যান যার যার গন্তব্যে। দেখা হচ্ছে অন্য কোথাও, কথা হবে অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।